আপনারা যারা অ্যাডসটা নিয়ে কাজ করছেন সবারই একটি কমন সমস্যা থাকে, সেটি হচ্ছে মার্কেটিং। কিভাবে আমরা মার্কেটিং করে সেখান থেকে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারি অ্যাডসের মাধ্যমে, এটি নিয়ে কিন্তু বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জায়গায় আমাকে প্রশ্ন করে থাকেন। এই নিয়ে কিন্তু এর আগেও আমি অনেক ভিডিও তৈরি করেছি, সেইগুলো আপনারা দেখে আসতে পারেন। বিভিন্ন সময় বিভিন্ন পলিসি আপডেটের কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো বা ট্রিক্সগুলো অনেক সময় কাজ করে না। এই জন্য আমি চেষ্টা করি আপনাদের লেটেস্ট ট্রিক্সগুলো শেয়ার করার জন্য, যার ফলে আপনারা কিন্তু আমার সাথে যারা কানেক্ট থাকবেন তারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। আজকের ভিডিওতেও এমন একটি ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ট্রেন্ডিং টপিক নিয়ে ফেসবুকে কাজ করে সেখান থেকে অ্যাডসটা থেকে প্রচুর পরিমাণে উপার্জন করতে পারবেন। ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আপনারা কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যায়, প্রচুর পরিমাণে হিট পাওয়া যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে উপার্জন হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সো এই কাজগুলো করতে গেলেও কিছু গাইডলাইন আপনাকে মানতে হবে। কি সেই গাইডলাইন, কি সিস্টেমে আপনি এই কাজগুলো করবেন, সব কিছু আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনাদের এখন দেখিয়ে দিব। সো আশা করছি A to Z ভিডিওটি আপনারা দেখবেন এবং এখান থেকে উপকৃত হবেন। তো আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টটি এখানে ওপেন করা আছে। এখানে আমার স্মার্ট লিঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো আজকে আমরা শিখব কিভাবে আমরা ফেসবুক, ইউটিউব, আদার যে ভিডিও প্ল্যাটফর্মগুলো আছে সেখানে আমাদের অ্যাডস্টার মার্কেটিং করতে পারি, আমাদের স্মার্ট লিঙ্কগুলোর মার্কেটিং করতে পারি এবং সেখান থেকে হিউজ আর্নিং করতে পারি। ট্রেন্ডিং টপিক হিসেবে আমরা ব্যবহার করব গেমস। যে কোনো ধরনের গেমস হতে পারে, সেটি হতে পারে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, যে কোনো ধরনের গেমস যেটি বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, যে গেমটি এখন লাইভে চলছে, এই জাতীয় গেম নিয়ে কিন্তু আমরা কাজ করব। সো আপনারা অনেকেই আমাকে বিভিন্ন সময় রিকোয়েস্ট করেছেন যে কিভাবে গেমস নিয়ে কাজ করা যায়, তার জন্য কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য করা। তো গেমস নিয়ে কাজ করতে গেলে আমাদের কি জিনিস প্রয়োজন হবে, সেটি হচ্ছে আমাদের একটি রিল ভিডিও প্রয়োজন হবে, যেখানে ওই গেমের অংশবিশেষ থাকবে, বা আপনারা অন্য গেম ওই একই খেলোয়াড়দের মধ্যে নিয়ে এসে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ক্লিক হওয়ার রেটটি অনেক ভালো হবে। এছাড়াও আপনাদের একটি ল্যান্ডিং পেজ লাগবে, আপনাদের ইমেজ এডিট করার প্রয়োজন পড়বে, ভিডিও এডিট করার প্রয়োজন পড়বে। সো এই কাজগুলো ধাপে ধাপে কোনটি আগে কোনটি পরে কিভাবে করবেন সেটি আমি আপনাদের A to Z দেখিয়ে দিব। সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের ভিডিও এডিটরে। তো আমরা এখানে চলে আসলাম আমাদের ভিডিও এডিটরে। দেখতে পাচ্ছেন এখানে একটি গেম আমি ওপেন করে রেখেছি। এই যে গেমটি এখানে আমরা ব্যবহার করছি, এই গেমটি কিন্তু আমরা লাইভ হিসেবে টেলিকাস্ট করব। সো কিভাবে করব, আমরা এই যে রিল ভিডিওটি আছে, এই ভিডিওটি আমরা একটু এডিট করে নিব। যেহেতু আমরা জানি যে রিল ভিডিও 1 মিনিটের কম হতে হয়, আমরা যদি শর্টে দিতে চাই সেক্ষেত্রেও কিন্তু 1 মিনিটের কম হতে হবে। সো আমরা 1 মিনিটের কম করে আমরা ভিডিও কেটে নিব। আপনারা যদি বলেন যে আমরা এই ভিডিও কোথায় পাবো, আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে ইউটিউব থেকে কিন্তু সার্চ করে আপনারা সমজাতীয় খেলা, এখানে আমি কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার একটি ম্যাচের অংশবিশেষ রেখেছি। সো আপনারা সার্চ করলে কিন্তু প্রচুর এরকম গেমস পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা ক্লিপ সংগ্রহ করে আনতে পারেন। এছাড়াও আপনারা যদি কোনো লাইভ ম্যাচ নিয়ে কাজ করতে চান, আজকে যদিও আমরা লাইভ ম্যাচ নিয়ে কাজ করব। সো লাইভ ম্যাচ চলছে বা চালু হয়েছে, 10 মিনিট খেলা হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আপনারা 30 সেকেন্ড বা 40 সেকেন্ড কেটে নিয়ে আসতে পারেন। সেই ভিডিও কিন্তু আপনার এডিটরে নিয়ে সুন্দরভাবে এডিট করে নেবেন। সো আমি এখান থেকে কিন্তু জাস্ট খেলার কিছু অংশ এখানে কেটে নিয়েছি। আর যেহেতু আমরা রিল হিসেবে চালাবো, এখানে আমরা কিন্তু আমাদের স্কেলটি একটু বৃদ্ধি করে নিয়েছি। এটি কিন্তু 100% থাকলে কিন্তু স্ক্রিন দেখতে ছোট লাগবে। আমরা এই কারণে কিন্তু এখানে মোটামুটি স্ক্রিনটি অ্যাডজাস্ট করে নিয়েছি, যেটা দেখতে মোটামুটি ভালো লাগে এমন একটি পজিশনে করে নিয়েছি। এবং এর পরবর্তীতে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে টেক্সট ব্যবহার করব। টেক্সটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে লিঙ্কটি আছে সেটিকে প্রমোট করব। সো এটি করার জন্য আমরা এখান থেকে টেক্সটে চলে যাব এবং আমরা উপরের অংশে টেক্সট লিখে দিব। টেক্সটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমি জাস্ট এইভাবে লিখে দিলাম,
আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু টেক্সট এখানে ব্যবহার করতে পারেন। এখানে ফন্ট সাইজ কিন্তু আমি একটু ছোট করে দিতে যাচ্ছি, আমি এইভাবে করে দিলাম। মোটামুটি আমি এটিকে মিডিল করে দিলাম টেক্সটগুলোকে। সো আমি এইভাবে কিন্তু এখানে টেক্সটগুলো লিখে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু লিখে দিতে পারেন। সো মোটামুটি বোঝা যায় যে আপনারা লিঙ্কটি কমেন্টে দিয়েছেন এবং সেখান থেকে গিয়ে কিন্তু ফুল স্ক্রিনে বা এইচডি রেজুলেশনে বা বিজ্ঞাপন মুক্তভাবে তারা খেলাটি দেখতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা লিখে দিতে পারেন এবং আপনারা সেই টেক্সটটি কিন্তু ফুল ভিডিও জুড়ে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট ফুল ভিডিওটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু সেট করে দিলাম, এটি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে থাকবে। এরপরে আমরা কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নিব এবং ভিডিওটি আমরা আপলোড করে দিব। সো এখানে যেমন আছে আমি তেমন কিছু পরিবর্তন করলাম না, আমি জাস্ট ভিডিওটি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নিচ্ছি। আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট করা হয়ে গেছে। সো আমাদের কাজের প্রথম ধাপ এখানে শেষ হয়ে গেছে। এরপরে আমরা কিন্তু ওই ভিডিওটি দিয়ে আমাদের দ্বিতীয় ধাপের কাজ করা শুরু করব। সো এর জন্য আমরা চলে যাই আমাদের ভিডিওটির ওখানে, আমরা ভিডিওটিকে সামনে নিয়ে চলে আসি। এই যে এটি হচ্ছে আমাদের ভিডিওটি আমরা আমাদের ডেস্কটপে নিয়ে চলে আসি। ভিডিওটি আমরা ডেস্কটপে নিয়ে চলে আসলাম আর এটি হচ্ছে ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি ব্যবহার করে এইবার আমরা কিন্তু মার্কেটিং করব। এইবার মার্কেটিং করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ফেসবুকে। তার আগে আমাদের একটি কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে আমাদের একটি ল্যান্ডিং পেজ জেনারেট করে নিতে হবে। ওই যে ওখানে আমরা বলেছি আমরা কমেন্টে আমাদের ফুল খেলার লিঙ্কটি দিব, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ল্যান্ডিং পেজটিকে ডিজাইন করতে হবে। তো আমি আপনাদের দেখানোর জন্য সিম্পল একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করেছি, আপনারা কিন্তু চাইলে সুন্দর করে করতে পারেন। আমি জাস্ট এইভাবে করেছি, এটি কিন্তু ফুল ওয়েবসাইটের মতো করে ডিজাইন করা যায়। আপনারা যারা গুগল সাইটে কাজ করেন আপনারা কিন্তু জানবেন, একেবারে দেখে ফুল একটি ওয়েবসাইট মনে হবে, সেইভাবে কিন্তু এটি ডিজাইন করা যায়। আমি জাস্ট শর্টকাটভাবে আপনাদের বোঝানোর জন্য এইভাবে করেছি। এখন আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কটিকে কীভাবে মার্কেটিং করব, এর জন্য আমরা এই যে একটি থাম্বনেল তৈরি করেছি, এই থাম্বনেলের সাথে আমাদের ডিরেক্ট লিঙ্ক সেট করব। থাম্বনেলটি কীভাবে আমরা করেছি দেখুন, আমরা এখান থেকে চলে যাই ফটোশপে। আমরা কিন্তু খেলার মধ্যে থেকে কিছু অংশ বা দুইটা ক্যাপ্টেনকে যখন দেখাচ্ছে সেই সময়ের একটি স্ক্রিনশট নিয়ে এসেছি এবং এখানে একটি বাটন আমরা গুগল থেকে ডাউনলোড করে সেটির ট্রান্সপারেন্সি কম করে দিয়ে এইভাবে সেট করে দিয়েছি, যাতে এটি দেখে মনে হবে যে এটি ক্লিকেবল ম্যাচ, এখানে ক্লিক করলেই আমাদের ম্যাচটি প্লে হবে। সো এইভাবে কিন্তু আমি একটি থাম্বনেল ডিজাইন করে নিয়েছি। এরপরে আমরা চলে আসলাম এখানে। এখন আমরা আমাদের ডিরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্কটিকে এখানে সেট করে দিব। এর জন্য আমরা স্মার্ট লিঙ্কটিকে কপি করলাম এবং আমাদের এই যে থাম্বনেলটি আছে এখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু আমরা আমাদের স্মার্ট লিঙ্কটি এখানে বসিয়ে দিলাম। ব্যাস, আমাদের স্মার্ট লিঙ্ক কিন্তু এখানে বসানো শেষ। এখন যদি আমরা এটিকে পাবলিশ করি তাহলে কিন্তু আমাদের সাইটটি পাবলিশ হয়ে যাবে। এখন আমরা একটু দেখে আসি যে আমাদের সাইটটি কেমন দেখাচ্ছে। এই যে দেখুন আমাদের সাইটটি কিন্তু এমন দেখাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। জাস্ট ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু ডিরেক্ট লিঙ্কে চলে যাবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। সো এইবার আমরা মার্কেটিংয়ের আসল জায়গায় আসি, কারণ আমাদের দুইটা ধাপ অলরেডি শেষ। এক, আমাদের ভিডিও তৈরি করা শেষ, দ্বিতীয়ত আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করা শেষ। তো আমরা চলে যাই ফার্স্ট ফেসবুকে আসার পরবর্তীতে আমরা কিন্তু আমাদের রিলস ভিডিওটি আপলোড করব। সো রিলস ভিডিওটি আপলোড করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস এখানে মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, যেহেতু আমরা রানিং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করছি, সেই ট্রেন্ডিং টপিকের যে কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো সবথেকে বেশি সার্চ হচ্ছে, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে একটু খুঁজে বের করতে হবে এবং সেই কিওয়ার্ডগুলো আপনার টেক্সট এবং হ্যাশট্যাগে দিতে হবে। তার ফলে কিন্তু আপনার ভিডিওটির প্রচুর ভিউজ হয়ে যাবে ওই টপিকটি ট্রেন্ডিংয়ে থাকা পর্যন্ত। সো এই কথাটি কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। এরপরে আমরা এখান থেকে আমাদের রিল ভিডিওটি আপলোড করে দিব
এই জন্য আমরা রিলে চলে আসলাম। এখান থেকে আমরা ক্রিয়েট রিলে চলে গেলাম। এখান থেকে আমরা ক্লিক করলাম এবং আমাদের ভিডিওটি এখানে আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি চলছে। সো আমরা এখানে নেক্সট করলাম, ভিডিওটিকে এখানে স্টপ করি। এইখানে কিন্তু আমাদের আসল কাজটি করতে হবে। সো আমরা এখানে যদি লিখি জাস্ট আমরা এখানে এই কথাটি লিখে দিলাম। এরপরে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি, যেমন আমরা যদি এখানে লিখি বিডি ভার্সেস শ্রীলঙ্কা, এইভাবে দিতে পারি, বা আমরা এইভাবে আপনারা কিন্তু অসংখ্য কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। যে কিওয়ার্ডগুলো, যে হ্যাশট্যাগুলো আপনার এই ভিডিওটির র্যাঙ্ক বাড়াতে সহযোগিতা করবে এবং কেউ সার্চ করলে আপনার এই ভিডিওটি সবার আগে চলে আসবে। সো এইভাবে কিন্তু আপনারা এখানে ডিসক্রিপশান তৈরি করে দিতে পারেন। দেন আমরা এখান থেকে চলে যাব নেক্সটে, এবং এখান থেকে আমরা আমাদের এই যে রিলটি এটিকে পোস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের রিলটি কিন্তু পোস্ট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের রিলটি কিন্তু আমাদের সামনের পরে চলে এসেছে। সো আমরা এখন এখানে কমেন্টে আমাদের মার্কেটিংটি করব। এর জন্য আমাদের এই যে সাইটের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে আমাদের শর্টেন করার প্রয়োজন পড়বে। সো আমরা সাইট লিঙ্কটিকে কপি করে নিলাম। এরপরে যদি আমরা লিখি লিঙ্ক শর্টেনার, এটি লিখে আমরা সার্চ করি, সর্বপ্রথম টাইনি ইউআরএল, আমরা এখানে চলে গেলাম। এখান থেকে আমাদের লিঙ্কটিকে আমরা শর্ট করে নিলাম। ব্যাস, আমরা এখান থেকে কপি করে নিলাম। এরপরে আমরা চলে যাব ফেসবুকে এবং এখানে আমরা লিখে দিব, এবং আমরা এখান থেকে জাস্ট এটিকে কমেন্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এই লিঙ্কটি এখানে কিন্তু পোস্ট হয়ে গেছে, এবং এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের এই যে ল্যান্ডিং পেজ আছে এখানে চলে যাবে। আপনারা অনেক সময় একটি প্রবলেমে ভোগেন, সেটি হচ্ছে অনেকেই কমেন্ট মার্কেটিং করতে গিয়ে বলেন যে আমাদের লিঙ্কগুলো এইভাবে লাইভ হচ্ছে না। সো ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কগুলো আমাদের এই যে মূল ল্যান্ডিং পেজ সেখানে যাচ্ছে না। সো এই যে খেলাগুলো আপনারা দেখাচ্ছেন এটি কিন্তু প্রচুর মানুষ দেখতে চায়, প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে থাকে। সো এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেখানে আপনারা কিন্তু লিখে দিতে পারেন এই অংশে যে যদি এই লিঙ্কটি লাইভ না হয় বা লিঙ্কটি যদি ক্লিকেবল না হয়, আপনি কিন্তু বুঝতে পারবেন, তখন এখানে কিন্তু আপনারা এডিট করে লিখে দিতে পারেন যে আপনারা লিঙ্কটিকে কপি করুন এবং আপনার ব্রাউজারে গিয়ে পেস্ট করে আপনারা ভিজিট করুন, তাহলে আপনারা কিন্তু খেলাটি লাইভ দেখতে পাবেন। এইভাবে কিন্তু বোঝানোর জন্য আপনারা সহজে লিখে দিতে পারেন। তার ফলে যারা এখানে আসবে তারা কিন্তু এখান থেকে লিঙ্কটি কপি করে নিবে এবং সরাসরি সেখান থেকে কিন্তু ম্যাচটি দেখার জন্য আপনার ল্যান্ডিং পেজে চলে যাবে। কেন যাবে আপনারা বলতে পারেন যে এখানে যাওয়ার সম্ভাবনা নাই। যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কারণ এই টপিকটি সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে আছে, মানুষ এই জিনিসটি সবথেকে বেশি দেখতে চাইছে, এটি নর্মাল কোনো টপিক নয়। সো অবশ্যই আপনার লিঙ্কটিকে মানুষ ভিজিট করার চেষ্টা করবে। আপনারা চেষ্টা করবেন এইভাবে দিয়ে দিতে যদি লাইভ না হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কিন্তু ফেসবুক মার্কেটিংটি দেখে গেলাম কিভাবে আপনারা মার্কেটিং করবেন। জাস্ট একটু আমরা ক্লিক দিয়ে দেখি। এই দেখুন, ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে চলে এসেছে। এই দেখুন, এখানে ক্লিক করলে আমাদের ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে ইউটিউবে মার্কেটিং করতে পারি। এর জন্য আমরা ইউটিউবে চলে আসলাম এবং আমাদের সেম ভিডিওটিকে আমরা যদি ইউটিউবে আপলোড করি, দেখুন ভিডিওটি কিন্তু ইউটিউবে আপলোড হচ্ছে। আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিতে চাচ্ছি। আমরা যদি এখানে জাস্ট আমরা কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশনে একই কথা লিখে দিলাম। আপনারা কিন্তু আপনাদের মতো লিখে দিতে পারেন এবং এখানে কিন্তু আপনারা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন যদি আমরা লিখি যে বিডি ভার্সেস শ্রীলঙ্কা, এখানে আমরা যদি লিখি
শর্টস। এইভাবে যদি আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে খুব সহজে, প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আমরা এই শর্টসে পেয়ে যাব। এরপরে আমরা ডিসক্রিপশনেও আমরা কিন্তু এই জাতীয় হ্যাশট্যাগুলো অবশ্যই দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক অনেক বেশি। আর কম্পিউটার থেকে আপলোড করলে কিন্তু আপনারা এখানে থাম্বনেল সেটআপ করতে পারবেন না। আমরা যেহেতু ফুল ভিডিওর উপরে আমরা কিভাবে খেলা দেখব সেটি লিখে দিয়েছি এবং খেলার কোনো না কোনো অংশ কিন্তু আমাদের সামনে আসবে, সো এটি নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এর পরবর্তীতে কিন্তু আমরা সেটিংগুলো সব সেট করে নিব এবং আমরা এখানে কিন্তু রিলটিকে আপলোড করে দেব। এখানে একটি কথা বলে রাখি, শর্টের ডিসক্রিপশানে আপনারা যদি আপনাদের যে লিঙ্কটি আছে, যেমন এখানে আমরা যে লিঙ্কটি দিয়েছি এই লিঙ্কটিকে আমি কপি করে নিলাম, যদি আমরা শর্টে এই লিঙ্কটিকে এখানে দিই তাহলে কিন্তু তেমন কাজ হবে না, এই লিঙ্কটি কিন্তু ক্লিকেবল হবে না। সো ক্লিকেবল করতে গেলে কি করতে হবে, আমাদের অবশ্যই কমেন্টে গিয়ে এই লিঙ্কটিকে কমেন্ট করতে হবে এবং এখানে লিখে দিতে হবে যে কমেন্টে আমাদের লিঙ্কটি দেওয়া আছে এবং কমেন্টে দিয়ে সেটিকে পিন করে দিতে হবে। সো এইভাবে আমরা এটিকে আপলোড করতে পারি, আমরা খুব সহজে কিন্তু রিলটিকে আপলোড করে দিতে পারি। আমরা এটিকে আপলোড করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের শর্টটি কিন্তু আপলোড হয়ে গেছে। আমরা শর্টে একটু ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের শর্ট ভিডিওটি কিন্তু চলা শুরু হয়ে গেছে। এরপরে আমরা কমেন্টে চলে এসে আমরা কি করব, জাস্ট আমাদের যে লিঙ্কটি আছে সেটি কিন্তু আমরা এখানে দিয়ে আমরা এটিকে কমেন্ট করে দিব এবং এখান থেকে কিন্তু আমরা এটিকে পিন করে দিব, ব্যাস তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন আমার এই যে চ্যানেলটি এটি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা নাই, এই কারণে কিন্তু আমাকে ভেরিফাই করতে বলছে। সো আপনারা অবশ্যই আপনাদের যে চ্যানেলটি ব্যবহার করবেন ইউটিউব চ্যানেল সেটি কিন্তু কোনো মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবেন, তাহলে কিন্তু ভেরিফাই করতে বলবে না। পিন করতে গেলে কিন্তু অবশ্যই ভেরিফাই করতে বলবে এবং ডিসক্রিপশনে যদি আপনারা লিঙ্ক দিতে চান তখনও কিন্তু অবশ্যই ভেরিফাই করতে বলবে। আর যতবেলা আপনারা ভেরিফাই না করবেন তত সময় কিন্তু এই লিঙ্কটি ক্লিকেবল হবে না, এটি কিন্তু কপি করে ব্যবহার করতে হবে। আপনারা যখন মোবাইল ভেরিফিকেশন করবেন তখন কিন্তু এই লিঙ্কটি লাইভ হয়ে যাবে এবং এখানে ক্লিক দিলেই কিন্তু সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে চলে আসবে এবং সেখান থেকে কিন্তু আপনারা আর্নিং অবশ্যই পাবেন। সো আশা করছি দুটো প্ল্যাটফর্মে কিভাবে আপনারা কাজ করবেন বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কোনো অংশ তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। এছাড়াও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন ফিমো আছে, আপনারা যদি টিকটকে ব্যবহার করেন, ইনস্টাগ্রামে ব্যবহার করেন, সকল জায়গায় কিন্তু আপনারা একই পদ্ধতি অবলম্বন করে আপনাদের মার্কেটিংগুলো করতে পারেন। সেখানে যারা যারা এই ভিডিওগুলো দেখবে আপনার কিওয়ার্ডগুলো সার্চ করবে, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনার ভালো একটি ইনকাম জেনারেট হয়ে যাবে। আশা করছি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে আপনারা ফেসবুকের ট্রেন্ডিং টপিক নিয়ে মার্কেটিং করবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনার বুঝতে সমস্যা হয়, কোনো অংশ নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুকে একটি গ্রুপ আছে, সেখানে জয়েন হয়েও কিন্তু আপনার বিভিন্ন প্রশ্ন আমাকে করতে পারেন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের সঠিক একটি গাইডলাইন দেওয়ার জন্য, যাতে আপনারা সকল প্ল্যাটফর্মগুলো থেকে ভালো পরিমাণে উপার্জন করতে পারেন এবং আপনাদের ক্যারিয়ারকে আরও স্মুথভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে থাকবেন। ধন্যবাদ।